হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার জব স্টাডি চ্যানেল। দিস ইজ নার্গিস খাতুন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আজকে আলোচনা করব বর্তমানে ভারতে কে কোন পদে রয়েছেন। যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই টপিকের উপর বিভিন্নভাবে কোশ্চেন এসে থাকে, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা খুব ভালো করে শোনো। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও। তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। চলো দেখে নেব আজকে আমাদের প্রথম প্রশ্ন কি আছে। দেখো, ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? রাইট অ্যান্সার হবে নরেন্দ্র দামোদর দাস মোদি। তিনি ভারতের 15তম প্রধানমন্ত্রী। দেখো, নরেন্দ্র দামোদর দাস মোদির জন্ম 17 সেপ্টেম্বর 1950 খ্রিস্টাব্দে ভাতনগর, গুজরাটে। জীবনসঙ্গী ছিলেন যশোদাবেন মোদি। মোদি 26 মে 2014 ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। 2019 সালের লোকসভা নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী হিসাবে মোদির দ্বিতীয় মেয়াদ শুরু হয়। 6 ডিসেম্বর 2020-তে তিনি ভারতের চতুর্থ দীর্ঘকালীন প্রধানমন্ত্রী। চতুর্থ দীর্ঘকালীন বা দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী এর কথার অর্থ হলো যে তিনি হলেন চতুর্থ ব্যক্তি যিনি সব থেকে বেশি অর্থাৎ দীর্ঘমেয়াদী পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন। নেক্সট, ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? রাইট অ্যান্সার হবে দ্রৌপদী মুর্মু। তিনি ভারতের 15তম রাষ্ট্রপতি। দেখো, দ্রৌপদী মুর্মুর জন্ম 20 জুন 1958 খ্রিস্টাব্দে ময়ূরভঞ্জ, উড়িষ্যা জেলায়। জীবনসঙ্গী শ্যামচরণ মুর্মু। বাসস্থান রাষ্ট্রপতি ভবন। 18 মে 2015 ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে শপথ নেন। 2022 সালের নির্বাচনে ভারতের রাষ্ট্রপতি পদে জাতীয় গণতান্ত্রিক জোট অর্থাৎ NDA-এর প্রার্থী হিসাবে দ্রৌপদী মুর্মুকে মনোনীত করেছিল। 26 জুলাই 2022-এ দ্রৌপদী মুর্মু ভারতের 15তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন। নেক্সট, ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি? রাইট অ্যান্সার হবে জগদীপ ধনকর। তিনি ভারতের 14তম উপরাষ্ট্রপতি। দেখো, জগদীপ ধনকরের জন্ম 18 মে 1951 সালে ঝুনঝুন জেলার, রাজস্থান। দাম্পত্য সঙ্গী শ্রীমতী সুদেশ ধনকর। জীবিকা হিসেবে তিনি একজন আইনজীবী এবং রাজনীতিবিদ। তার সন্তান একমাত্র কন্যা কামনা। তিনি ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। 1989 সাল থেকে 1991 সাল পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন। তিনি বর্তমানে ভারতের 14তম উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি হিসাবে কাজের মেয়াদ 11 আগস্ট 2022 থেকে বর্তমান। তিনি ছিলেন 21তম পশ্চিমবঙ্গের রাজ্যপাল 2019 থেকে 2022। নেক্সট, ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? রাইট অ্যান্সার হবে ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। তিনি 50তম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। দেখো, ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের জন্ম 11 নভেম্বর, বর্তমানে মুম্বাই, মহারাষ্ট্র। 1998 সালের জুন মাসে বোম্বে হাইকোর্টে তাকে একজন সিনিয়র অ্যাডভোকেট মনোনীত করেছিলেন। তিনি 29 মার্চ 2000 খ্রিস্টাব্দে বোম্বে হাইকোর্টে একজন বিচারক হন। তিনি 9 ডিসেম্বর 2022-এ ভারতের 50তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। নেক্সট, ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে? রাইট অ্যান্সার হবে আর ভঙ্কট রামানি। তিনি 16তম অ্যাটর্নি জেনারেল। আর ভঙ্কট রামানির জন্ম 13 এপ্রিল 1950 খ্রিস্টাব্দে। একজন ভারতীয় সাংবিধানিক আইনজীবী এবং ভারতের সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। বর্তমানে ভারতের 14তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। নেক্সট, ভারতের বর্তমান সলিসিটর জেনারেল কে? রাইট অ্যান্সার হবে তুষার মেহতা। তুষার মেহতার জন্ম 11 সেপ্টেম্বর 1964 জামনগর, গুজরাটে। তুষার মেহতা ভারতের একজন সিনিয়র কাউন্সিল এবং বর্তমানে ভারতের সলিসিটর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ভারতের দ্বিতীয় দীর্ঘতম সলিসিটর জেনারেল। নেক্সট, রাজ্যসভার বর্তমান স্পিকার কে? রাইট অ্যান্সার হবে জগদীপ ধনকর। নেক্সট, রাজ্যসভার বর্তমান ডেপুটি স্পিকার কে? রাইট অ্যান্সার হবে
নারায়ণ সিং। দেখো, জন্ম 30 জুন 1956 খ্রিস্টাব্দে, একজন ভারতীয় সাংবাদিক এবং রাজনীতিবিদ। তিনি 14 সেপ্টেম্বর 2020 রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হন। নেক্সট, লোকসভার বর্তমান স্পিকার কে? রাইট অ্যান্সার হবে ওম বিড়লা। তিনি 17তম স্পিকার। নেক্সট, ওম বিড়লার জন্ম 23 নভেম্বর 1962 খ্রিস্টাব্দে। তিনি বর্তমানে 19 জুন 2019 সাল থেকে লোকসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি 2024 সালের জুন মাসে দ্বিতীয় মেয়াদে পুনরায় নির্বাচিত হন। নেক্সট, ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? রাইট অ্যান্সার হবে অমিত শাহ। দেখো, অমিত শাহ পুরো নাম হচ্ছে অমিত অনিল চন্দ্র শাহ। তার জন্ম 22 অক্টোবর 1964 সালে। 30 মে 2019-এ ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেন এবং 1 জুন 2019-এ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। নেক্সট, ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? রাইট অ্যান্সার হবে রাজনাথ সিং। দেখো, রাজনাথ সিংয়ের জন্ম 10 জুলাই 1951 সালে। তিনি ভারতের 25তম প্রতিরক্ষা মন্ত্রী। নেক্সট, ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি? রাইট অ্যান্সার হবে নির্মলা সীতারামন। নেক্সট, নির্মলা সীতারামনের জন্ম 18 আগস্ট 1959 খ্রিস্টাব্দে। নির্মলা সীতারামন ইন্দিরা গান্ধীর পরে ভারতের দ্বিতীয় মহিলা প্রতিরক্ষা মন্ত্রী এবং দ্বিতীয় মহিলা অর্থমন্ত্রী। 2019 সালের 31 মে নির্মলা সীতারামনকে অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। তিনি রাষ্ট্রীয় মহিলা আয়োগের অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর ওমেন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। নেক্সট, ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কি? রাইট অ্যান্সার হবে সুব্রমণ্যম জয়শঙ্কর। 30তম বিদেশ মন্ত্রী। সুব্রমণ্যম জয়শঙ্করের জন্ম 9 জানুয়ারি 1955 খ্রিস্টাব্দে। তিনি 2015 সালের জানুয়ারি থেকে 2018 সালের জানুয়ারি পর্যন্ত ভারতের 31তম পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি 2019 সালের 31 মে ভারত সরকারের বর্তমান 30তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। নেক্সট, ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম কি? রাইট অ্যান্সার হবে অশ্বিনী বৈষ্ণব। নেক্সট, অশ্বিনী বৈষ্ণবের জন্ম 18 জুলাই 1970 খ্রিস্টাব্দে। তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ এবং প্রাক্তন IAS অফিসার এবং সঙ্গে তিনি একজন ব্যবসায়ী। 2024 সাল থেকে রেলের 39তম মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। 35তম তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব তিনি পালন করেন এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তির দ্বিতীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। নেক্সট, ভারতের বর্তমান কৃষিমন্ত্রীর নাম কি? রাইট অ্যান্সার হবে নরেন্দ্র সিং তোমর। দেখো, নরেন্দ্র সিং তোমরের জন্ম 12 জুন 1957 সালে। তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ এবং মধ্যপ্রদেশ বিধানসভার সদস্য। 27 মে 2014 নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভায় তোমরকে ইস্পাত, খনি, শ্রম ও কর্মসংস্থানের কেন্দ্রীয় মন্ত্রী নিযুক্ত করা হয়েছিল। তিনি বর্তমানে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী। নেক্সট, ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নরের নাম কি? রাইট অ্যান্সার হবে শক্তিকান্ত দাস। দেখো, শক্তিকান্ত দাসের জন্ম 26 ফেব্রুয়ারি 1957 খ্রিস্টাব্দে। ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ RBI এর বর্তমান ও 25তম গভর্নর হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। তিনি একজন IAS অফিসার। তামিলনাড়ু সরকারের জন্য অর্থনৈতিক বিষয়ক সচিব, রাজস্ব সচিব এবং সার সচিব হিসেবে বিভিন্ন পদে কাজ করেছেন। নেক্সট, ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি? রাইট অ্যান্সার হবে রাজীব কুমার। তিনি 25তম চিফ ইলেকশন কমিশনার। নেক্সট, রাজীব কুমারের জন্ম 19 ফেব্রুয়ারি 1960 সালে। 2022-এ তিনি ভারতের 25তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি একজন প্রাক্তন ভারতীয় প্রশাসনিক পরিষেবা অফিসার। রাজীব কুমার ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ RBI এবং SBI এবং নাবার্ডের পরিচালকের মতো অন্যান্য পদেও অধিষ্ঠিত ছিলেন। নেক্সট, ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি?
রাইট অ্যান্সার হবে অজিত দোভাল। দেখো, অজিত দোভাল জন্ম 20 জানুয়ারি 1945 খ্রিস্টাব্দে। তিনি একজন আমলার সাবেক স্পাই মাস্টার এবং ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অর্থাৎ NSA। তিনি 2004 থেকে 5 সালে IB এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। নেক্সট, ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম কি? রাইট অ্যান্সার হবে রাজীব গৌবা। নেক্সট, ভারতের বর্তমান নীতি আয়োগ CEO এর নাম কি? রাইট অ্যান্সার হবে BBR সুব্রামানিয়াম। নেক্সট, ভারতের বর্তমান নীতি আয়োগ চেয়ারম্যানের নাম কি? রাইট অ্যান্সার হবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। নেক্সট, ভারতের বর্তমান নীতি আয়োগ ডেপুটি চেয়ারম্যানের নাম কি? রাইট অ্যান্সার হবে সুমন কুমার বেরি। নেক্সট, ভারতের বর্তমান UPSC চেয়ারম্যানের নাম কি? রাইট অ্যান্সার হবে ডক্টর মনোজ সোনি। নেক্সট, ভারতের বর্তমান SSC চেয়ারম্যানের নাম কি? রাইট অ্যান্সার হবে S কিশোর। নেক্সট, ভারতের বর্তমান SBI এর চেয়ারম্যানের নাম কি? রাইট অ্যান্সার হবে দীনেশ কুমার খাড়া। নেক্সট, দীনেশ কুমার খাড়ার জন্ম 28 আগস্ট 1961 খ্রিস্টাব্দে। তিনি একজন ক্যারিয়ার ব্যাংকার এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান পদে তিনি 7 অক্টোবর 2020 করেছিলেন এবং 28 আগস্ট 2024 পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট, ভারতের বর্তমান নাবার্ডের চেয়ারম্যানের নাম কি? রাইট অ্যান্সার হবে শ্রী সাজি কেভি। নেক্সট, ভারতের বর্তমান CBI ডিরেক্টরের নাম কি? রাইট অ্যান্সার হবে শ্রী প্রবীণ সুদ। নেক্সট, ভারতের বর্তমান NIA অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির প্রধানের নাম কি? রাইট অ্যান্সার হবে দিনকর গুপ্ত। এখানে আরেকটা কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ, NIA এর পুরো নাম কি? ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট, ভারতের বর্তমান ED অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরের প্রধানের নাম কি? রাইট অ্যান্সার হবে রাহুল নবীন। নেক্সট, ভারতের বর্তমান IB অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো এর প্রধানের নাম কি? রাইট অ্যান্সার হবে তপন কুমার ডেকা। নেক্সট, ভারতের বর্তমান NCB অর্থাৎ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এর প্রধানের নাম কি? রাইট অ্যান্সার হবে সত্যনারায়ণ প্রধান। নেক্সট, ভারতের বর্তমান CIC অর্থাৎ চিফ ইনফরমেশন কমিশনার প্রধানের নাম কি? রাইট অ্যান্সার হবে হীরালাল সামরিয়া। নেক্সট, ভারতের বর্তমান স্থল সেনা প্রধানের নাম কি? রাইট অ্যান্সার হবে জেনারেল মনোজ পান্ডে। তিনি 29তম চিফ অফ আর্মি স্টাফ। নেক্সট, ভারতের বর্তমান বায়ুসেনা প্রধানের নাম কি? রাইট অ্যান্সার হবে বিবেক রাম চৌধুরী। তিনি 27তম চিফ অফ এয়ার স্টাফ। নেক্সট, ভারতের বর্তমান নৌসেনা প্রধানের নাম কি? রাইট অ্যান্সার হবে R হরিকুমার। তিনি 25তম চিফ অফ নেভাল স্টাফ। নেক্সট, ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ প্রধানের নাম কি? রাইট অ্যান্সার হবে অনিল চৌহান। নেক্সট, ভারতের বর্তমান সর্বোচ্চ সেনাপতি অর্থাৎ সুপ্রিম কমান্ডারের নাম কি? রাইট অ্যান্সার হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নেক্সট, ভারতের বর্তমান DRDO এর চেয়ারম্যানের নাম কি? রাইট অ্যান্সার হবে ডক্টর সমীর V কামাত। নেক্সট, ভারতের বর্তমান ইসরো চেয়ারম্যানের নাম কি? রাইট অ্যান্সার হবে S সোমনাথ। নেক্সট, ভারতের বর্তমান সেবি চেয়ারম্যানের নাম কি? রাইট অ্যান্সার হবে মাধবী পুরী বুচ। নেক্সট, ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? রাইট অ্যান্সার হবে ধর্মেন্দ্র প্রধান। নেক্সট, ভারতের বর্তমান শিল্প ও বাণিজ্য মন্ত্রীর নাম কি? রাইট অ্যান্সার হবে পীযূষ গোয়েল। নেক্সট, ভারতের বর্তমান আইন ও বিচারক মন্ত্রীর নাম কি? রাইট অ্যান্সার হবে অর্জুন রাম মেঘওয়াল। নেক্সট, ভারতের বর্তমান লোকসভার সেক্রেটারি জেনারেলের নাম কি? রাইট অ্যান্সার হবে উৎপল কুমার সিং। নেক্সট,
ভারতের বর্তমান রাজ্যসভার সেক্রেটারি জেনারেলের নাম কি? আগেরটা ছিল লোকসভার সেক্রেটারি জেনারেল, এটা হলো রাজ্যসভার সেক্রেটারি জেনারেলের নাম কি? রাইট অ্যান্সার হবে প্রমোদ চন্দ্র মোদী। নেক্সট, ভারতের বর্তমান বিসিসিআই এর সভাপতির নাম কি? রাইট অ্যান্সার হবে রজার বিন্নি, তিনি 36তম সভাপতি। নেক্সট, ভারতের বর্তমান স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের নাম কি? রাইট অ্যান্সার হবে অমরেন্দ্র প্রকাশ। নেক্সট, ভারতের বর্তমান HPCL অর্থাৎ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর ডিরেক্টরের নাম কি? রাইট অ্যান্সার হবে পুষ্পকুমার যোশী। নেক্সট, ভারতের বর্তমান LICর চেয়ারম্যানের নাম কি? রাইট অ্যান্সার হবে সিদ্ধার্থ মহান্তি। নেক্সট, ভারতের বর্তমান NTPC অর্থাৎ ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এর ডিরেক্টরের নাম কি? রাইট অ্যান্সার হবে গুরদীপ সিং। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। টাটা।